বিরতির পর স্বাগত। আজ সাবরুমের পোয়াংবাড়ি আরডি ব্লকের বিডিওর নিকট যুব কংগ্রেসের পক্ষ থেকে 6 দফা দাবি সনদ তুলে দেওয়া হয়। প্রধান দাবি ছিল অবিলম্বে শূন্যপদ পূরণ করা, চাকরি নিয়ে যে দুর্নীতি হয়েছে তা তদন্ত করা এবং নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। ডেপুটেশনের নেতৃত্ব দেন দক্ষিণ জেলার যুব কংগ্রেসের সভাপতি অমিতাভ মজুমদার, সাথে মহকুমা কংগ্রেসের নেতা মনোরঞ্জন দত্ত এবং সুশীল দে। ডেপুটেশন দিয়ে এসে দক্ষিণ জেলার যুব কংগ্রেসের সভাপতি অমিতাভ মজুমদার সংবাদ মাধ্যমকে ডেপুটেশনের পর ঠিক কি জানাচ্ছেন শোনাচ্ছি। আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ডাকে সারা রাজ্যব্যাপী বিভিন্ন ব্লকে একটা স্মারকলিপি প্রদান করছি। এই রাজ্যের বেকারদের স্বার্থে, এই রাজ্যের সমাজে সুশৃঙ্খলা গড়ে তুলতে আমরা প্রতিটি ব্লকে আমরা এখন দক্ষিণ ত্রিপুরা জেলার পোয়াংবাড়ি ব্লকে সাবরুম বিধানসভার অন্তর্গত পোয়াংবাড়ি ব্লকে আজ এই সাবরুম ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে যে পোয়াংবাড়ি ব্লক অফিসে বিডিও সাহেবের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমাদের মূলত 6টি উদ্দেশ্য। অবিলম্বে রাজ্যে যে শূন্যপদগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে। রাজ্যের শিক্ষিত বেকারদের স্বার্থে অগ্নি নির্বাপক দপ্তরে যে সকল ফর্ম ফিল আপ হয়েছিল, চাকরির আশায় ফর্ম ফিল আপ করেছিল রাজ্যের যুবকরা, সেসব ফর্ম ফিল আপ হওয়ার পর সরকারের কোনো হেলদোল নেই চাকরির জন্য, সেই ফর্মগুলি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, চাকরির প্রক্রিয়াটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো খুব তাড়াতাড়ি যাতে এই ফর্ম ফিল আপ শুরু হয় এবং চাকরি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, তার জন্য আমরা রাজ্য সরকারের কাছে একদম ব্লক স্তর থেকে, একদম গ্রামীণ ব্লক স্তর থেকে আমরা এই অনুরোধ জানাচ্ছি। যারা বিভিন্ন প্রজেক্টে চাকরি করছে, সরকারি বিভিন্ন দপ্তরে, বেসরকারিভাবে চাকরি করছে বিভিন্ন প্রজেক্টের আওতায়, ওদের চাকরি যাতে সুরক্ষিত হয় তার জন্য আমরা আবেদন জানাচ্ছি। এছাড়া এই যে বিভিন্ন গ্রামে শহরে, এছাড়া বিভিন্ন পাহাড়ে বলুন, যেসব নেশা রমরমা বাড়ছে, বিভিন্ন নেশার বাণিজ্য বাড়ছে, অবৈধ বাণিজ্য, সে বাণিজ্যকে বন্ধ করার জন্য আমরা একদম গ্রামীণ ব্লক স্তর থেকে আমরা বিডিও সাহেবের কাছে আবেদন জানাচ্ছি। এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় জমি কেলেঙ্কারি, জায়গা কেলেঙ্কারি, সেসব যাতে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হয় সিবিআই দ্বারা। যেটা আপনারা শুনলেন তাদের বক্তব্য। জমি কেলেঙ্কারি সহ জায়গা কেলেঙ্কারি, এই সমস্ত বিষয়ে সিবিআই তদন্ত। অন্যদিকে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের চাকরি কেন বাতিল হয়ে যাচ্ছে সেই বিষয়টাও যেন খতিয়ে দেখা হয়, এই দাবিকে সামনে রেখেই কিন্তু আজ তারা ডেপুটেশনে মিলিত হন। এই নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।